নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে জিরা আলু। খুবই টেস্টি একটি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিক, যাতে আমরা কিছু পরিমাণ তেল অ্যাড করব। তেলটাকে ভালো করে আগে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছু পরিমাণ গোটা জিরে আমরা তেলের উপরে ছেড়ে দেব। এবার আমরা জিরেটাকে হালকা করে নেড়ে নেব। তারপরে আমরা একটু হিং দিয়ে দেবো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবং সেই সঙ্গে আমরা একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে এরপরে আমরা কুচানো সেদ্ধ আলু অ্যাড করে দেবো। আলুগুলোকে আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এরপর হালকা করে নেড়ে নেব। যেহেতু সেদ্ধ আলু, সাবধানে নাড়বেন, নাহলে আলুগুলো ভেঙে যেতে পারে এবং শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা হালকা করে একটু ভেজে নেব আলুগুলোকে। কিছুক্ষণ নাড়ানোর পরে আমরা এর মধ্যে কিছু আদা থেতো করে অ্যাড করে দিলাম। এর সাথে কিছু কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা দেখে দেবেন, বেশি ঝাল চাইলে আপনারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। এরপর আরেকটু নেড়ে নিতে হবে আলুগুলোকে। এরপরে আমরা একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমরা হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুন মতো, সেই সাথে ধনে গুঁড়ো 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। এর সাথে আমরা অ্যাড করছি কিছুটা পরিমাণ গরম মশলা স্বাদের জন্য। তার সাথে আমরা চিলি ফ্লেক্স কিছু অ্যাড করছি। আপনারা চাইলে ঘরে শুকনো লঙ্কাকে ভেজেও গুঁড়ো করে নিতে পারেন। সেই সাথে অ্যাড করলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো, যাতে একটু ঝালঝাল হয় ব্যাপারটা। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এরপরে সবকটা মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে আলুগুলোর গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবেন, যাতে সবকটা মশলা ঠিকঠাক লেগে যায় আলুর সাথে। এবং সেই সাথে কিছুক্ষণ নাড়াতে থাকুন। নাড়ানোর পরে দেখবেন আলুর রঙটা ধীরে ধীরে হালকা চেঞ্জ হয়ে যাবে। তখনই আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। লবণটা এখন দিলে যেটা হবে, মশলাটা সাথে নুনটা ভালো করে মিশে যাবে। এবং শেষের দিকে আমরা কিছুটা কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবো। এটা দিলে স্বাদটা একদম দারুণ হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এরপরে আমাদের আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো আলুগুলোর সাথে। শেষের দিকে আমাদের কিছু ধনেপাতা কুচি ছিল, সেগুলো আমরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতেও আমাদের আলুর যে স্বাদটা, সেটা আরো ভালোভাবে আমরা পাবো। আর একটু নাড়িয়ে নিতে হবে। এবার শেষে একদম আপনারা যদি চান যে একটু টক ঝাল ফ্লেভার আসবে, তাহলে উপর থেকে কিছুটা চাট মশলা ছড়িয়ে দিতে পারেন। এতে আপনার আলু জিরের যে টেস্টটা, সেটা একদম পাল্টে যাবে। তাহলে এইটা দেওয়ার পরে আর একটুখানি নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। আর সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের জিরা আলু রেসিপিটা। এই রেসিপিটা খুবই টেস্টি বাচ্চাদের জন্য। আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা লুচি পরোটার সাথেও খেতে পারেন। তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে ফেলুন এই রেসিপিটা, এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদের শেয়ার করুন। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে যখন আমরা নতুন ভিডিও পোস্ট করব তখন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন।
তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।